আজকে দেখাবো গ্রামে বিয়ের দিন লাগেজে করে বউর জন্য কি কি জিনিসপত্র আসে। তো চলেন তাই শেয়ার করব আজকে আপনাদের সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন, আর যারা কখনো গ্রামের বিয়ে দেখেনি তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে। তো যেহেতু বিয়ের দিন জামাইয়ের সাথে লাগেজটা আসে, তো আমরা বিয়ের দিনই লাগেজটা আনপ্যাক করতেছিলাম। আর খোলার পর সাথে সাথে দেখতে পাচ্ছিলাম যে প্রত্যেকটা জিনিস প্যাকেটে নাম লিখে দেওয়া ছিল। এটা মেয়ের বাবার ছিল, এর আগে দাদির শাড়ি ছিল, বোনের ড্রেস ছিল, এটাও একটা বোনের ড্রেস। তো যেহেতু খুব সুন্দর করে তারা লিখে দিয়েছে, যার কারণে আমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হয়েছে যে কোনটা কার জন্য দিয়েছে। এইটা ছিল বউয়ের বোনের ড্রেস, আর প্রত্যেকটা ড্রেসে মাসাল্লাহ অনেকটা সুন্দর আসছিল, সুতির মধ্যে ছিল, কালারগুলো অনেক সুন্দর আসছিল। আরেকটা কথা আপনাদেরকে বলি, এইটা যেহেতু গ্রামের বিয়ে, তো আপনারা গ্রামের অনুযায়ী সবকিছু বিবেচনা করে জানাবেন। এইটা ছিল মনে হয় নানির শাড়ি, আর এইটা ছিল একটা ব্যাগ, মাসাল্লাহ অনেকটাই সুন্দর আসছিল। আমাদের কাছে সবগুলা জিনিসই অনেক পছন্দ হয়েছে। আপনাদের কাছে আমার ভিডিওগুলো কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আর এইগুলা কিন্তু আপনারা শহরের সাথে কখনো মিলাবেন না, গ্রামের তুলনা একদম আলাদা হয়। এখানে ছিল মেয়ের জন্য 5 কাপড়, মানে 5টা 3 পিস, আর তারা এগুলো খুব সুন্দর করে বানিয়ে আনছিল, আর প্রত্যেকটা কালার অনেকটাই সুন্দর আসছিল কিন্তু। আর এখানে আসছিল খুবই সুন্দর একটা বোরকা। যদিও আমরা সবকিছু তাড়াহুড়োয় দেখতেছিলাম, মানে ঠিক মতো সবকিছু আপনাদেরকে খুলে দেখাইতে পারতেছিলাম না, যেহেতু একটা অনুষ্ঠানের মধ্যে আমরা এগুলো ওপেন করতেছিলাম। আর এখানে ছিল মেয়ের মানে ছোট বোনের কাপড়। এখানে চাস্তো ছোট বোনের কাপড় ছিল, আপন ছোট বোনের কাপড় ছিল, আর মাসাল্লাহ তারা অনেক সুন্দর সুন্দর কাপড়ই দিয়েছিল, তাদের সবার পছন্দ হয়েছিল। আর এখানে ছিল একটা খুবই সুন্দর চাদর, দেখাবো আপনাদেরকে একটু পরে। গ্রামের বিয়েতে আপনারা এরকম চাদর দেখতে পাবেন, হয়তো শহরে দেখতে পাবেন না কখনো। কখনো যদি দেখা থাকেন আমাকে কমেন্ট করে জানেন। চাদরটা যদিও অনেক বেশি মোটা ছিল, এগুলো অ্যাকচুয়ালি দেখতে সুন্দর বাট ব্যবহারে আরামদায়ক হয় না। আর তারপর কিন্তু আরো অনেক জিনিসপত্রই ছিল। এখানে চিরুনি ছিল, ব্রাশ, টুথপেস্ট ছিল। এখানে হচ্ছে আরেকটা 3 পিসা ছিল। এখানে যেহেতু নাম লেখা ছিল প্যাকেটে, এগুলো বইয়ের ছিল সবকিছু। তারপর এখানে কিন্তু এই যে ব্রাশ, পেস্ট অনেক কিছু দিয়ে থাকে, অনেক কিছু। এখানে হচ্ছে একটা শাড়ি ছিল মনে হয়, এটাও বউয়ের জন্য ছিল। আর এইখানে ছিল বউয়ের টুকিটাকি কিছু জিনিসপত্র। আজকে কিন্তু লাগেজের ভিডিও দিয়েছি, এবং কি কালকে দিব পিঠার ভিডিও, এর পরবর্তীতে কিন্তু বিয়ের ভিডিও আসবে। এখানে কিন্তু তেল সাবানও ছিল, এখানে মনে হয় রুমাল ছিল একটা, মানে পাটি না চারি বলে আমি জানি না, এটা ছিল। যাই হোক, আর আরও জিনিসপত্র অনেক কিছু ছিল। এটা হচ্ছে বাতাসা, মানে বিয়ের পড়ানোর পর যে বাতাসা দেওয়া হয়, আমাদের গ্রামে কিন্তু বাতাসাই দেওয়া হয়। আর এখন চলে যাব, যেহেতু বউ সাজবে, বউয়ের কাপড়টা অ্যাকচুয়ালি গায়ে হলুদে চলে আসছিল, তো এখন আমরা রাত্রেবেলা আপনাদেরকে দেখাবার রুমের অবস্থা। দেখেন কি অবস্থা, খাবার টাবার সবকিছু রেখে। এখানে হচ্ছে বউয়ের শাড়ি, বিয়ের দিনের শাড়ি। এটা হচ্ছে বস্ত্রবিতান থেকে নিয়ে আসছিল, যেহেতু বউয়ের বিয়ের দিন পরবে শাড়িটা, তাই তারা গায়ে হলুদে পাঠিয়ে দিয়েছিল। আর এখানে শাড়িটার কালারটা একটু অন্যরকম আসছে, কারণ লাইটিং ছিল না, আমি ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিও করার কারণে একটু অন্যরকম লাগছে, বাট শাড়ির কালারটা অনেকটাই সুন্দর আসছিল। বাট এটা বিয়ের শাড়ি, বাট তারা লাল দেয় নাই, একটু অন্যরকম রাখার চেষ্টা করছে। আর ও কিন্তু আমার ননদ, ওকে হয়তো অনেকেই চিনেন, যারা চিনেন না তাদেরকে বলে দিলাম। ও খুব সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছিল শাড়িটা, দোপাট্টাটা। এটা হচ্ছে সেট। এখন আমার কাছে জিনিসগুলো পছন্দ হয়েছে, কিন্তু রিসেপশন হিসাবে, অ্যাকচুয়ালি বিয়ের দিনের জন্য আমার কাছে মনে হচ্ছে যে অন্যরকম একটু জুয়েলারি দিলে ভালো হতো। এই লুকটা রিসেপশনে নিলে বেশিরভাগ সুন্দর হতো। তারপর আমাদের পছন্দ হয়েছে। এখানে আর অনেক জিনিসপত্র ছিল, চুড়ি, ক্লিপ, মেহেদি, অনেক কিছু ছিল, তাই আপনাদের সবাইকে দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।